যে নবীর ভালোবাসা আমার আল্লাহ বুঝাইতে চায়। নামাজে দাঁড়াইছে, নামাজ পড়বেন 5 ওয়াক্ত, প্রথম পড়তে হবে সুন্নত। বলুন প্রথম কি? বলতেছিলাম এই নবী নামাজরত ছিলেন, আবু জাহেল কপালের মাথা মুবারকের চারা ফাটাইয়া দিলেন, জংলায় বসে বসে কান্দে। আমির হামজার বিবি খবর পাইয়া বাতিজার মায়া কান্দে। আমির হামজা বাড়ির সামনে, খেয়াল আসেনি কথাটা? আমির হামজা বলেন, বিবি তুমি কেন কান্দো? বাতিজার ব্যথাই কলিজা মানে না, তুমি আবার কেন কাঁদো? এবার জবাব দেন বিবি, স্বামী গো ভিতরে আসেন। স্বামী, কি মনে একটা দুঃখ, যে দুঃখ এই পর্যন্ত কোনোদিন মনে আসে নাই। কি দুঃখ রে বিবি? স্বামী গো আমার বাতিজা মোহাম্মদ, মা নাই বাবা নাই, এতিম। আবু জাহেল বলে মাথাটা ফাড়াইয়া দিছে। বাতিজা বলে জংলায় বসে কান্দে, তোমার 2টা পায়ে দড়ি, আমার বাতিজারে আইনা দাও, আমি মায়ের মতো আদর করব। বলুন কার মতো আদর করব? আরো জোরে কোন কার মতো? আরো জোরে কোন কার মতো? তাহলে বোঝা গেল মা একটা ব্যক্তি, মায়ের মতো আদর আর কেউ করতে। মানুষ দেখবেন আদর করলে, মানুষের একটা মহিলা আদর করলে কয় এই মহিলাটার আদর দেখলে মার কথা মনে হয়। তাহলে বোঝা গেল সবচেয়ে আদর কে করতে পারে? আরো জোরে কোন কে? এই মা কি আমাদের আছে? হয়তো কারু আছে, কারু নাই। এই মারে কি কষ্ট দিছেন? যদি কষ্ট দিয়ে থাকেন আপনার সব শেষ। নামাজ শেষ, রোজা শেষ, হজ শেষ, যাকাত শেষ, টুপি দাড়ি পাঞ্জাবি শেষ, মুফতি মুহাদ্দিস সব শেষ। আজকে একটা খবর শুনলাম আমার এক বন্ধুর কাছে, একজন আলেম তার মাকে প্রত্যেকদিন একবার পিটাইতো। আচ্ছা বলুন তো এই আলেমের দাম কি আছে? রাসূল বলেছেন তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। আর এই রাসূলের কথা মানার জন্য আল্লাহ বলেছে, আর আল্লাহর কথাও মানে না, রাসূলের কথাও মানে না, মারে পিঠায়। এলাকার মহিলারা পর্যন্ত এই মায়ের দুঃখে দুঃখিত হইয়া কাঁদে। আল্লাহ কয় আর তোকে সুযোগ দেওয়া যায় না। আলেম হইলে কি হবে? অন্যায় করলে কি আল্লাহ ছাড়বো? সবচেয়ে বড় আলেম আছেন ইবলিস। কি খান বাহাদুর? ইবলিস। কিন্তু তার মধ্যে বেজাল ছিল বিদায় আজকে লানতের তখ্ত গলায় দিয়ে জাহান্নামী বানায়া বের করে দিছে। কাজী আলেম হইলেই হবে না, নবীর পক্ষের আলেম হও, নবীর ভালোবাসার মালা গলায় লও। অবশেষে মার আগেই মৌলানা সাহেব মৃত্যুবরণ করেছে। কেন? সারা এলাকার মানুষ তাকে লানত দিতেছে, এই মায়ের পেটে থাইকা এই মারে কষ্ট দিয়া মার গায়ে হাত তুলছে। যারা মার গায়ে হাত দিচ্ছেন নামাজ কবুল হবে না, হজ যাকাত কিচ্ছু কবুল হবে না। এমনকি নবীর শাফায়াত নসিব, নবীরে ভালোবাসতে পারেন, নবীর আশেক হতে পারেন, পীরের মুরিদ হতে পারেন, পিসাব হতে পারেন, মুফতি মুহাদ্দিস মুফাসসির হতে পারেন, মক্কা মদিনার ইমাম সাহেব হতে পারেন, মার গায়ে যারা হাত দিয়েছেন নবীর শাফায়াত নসিব হবে না। বাস্তবে আসুন, 2001-এ হজ করতে গিয়েছিলাম। আমরা প্রথম মদিনায় গেছি। আগে মদিনায় যাওয়ার পরে 2-3 দিন পার হয়ে গেলে আমার এক ভাতিজা খবর পায় আসছে। আমি থাকতাম মসজিদে বেলালের পাশে, বাসা ছিল 3 তলায়। কি যে সুবিধার জায়গাটা পাইছি। রাত্র শেষ রাত্র হইলেই পশ্চিম দিকের জানালাটা খুললেই দেখতাম সবুজ রঙের গম্বুজটা। মন ভরে ভরে মনের আশা পুরা করেছি। কি আশা পুরা হয়েছে বলবো না আপনাদের কাছে। আল্লাহ আপনাদের তৌফিক দেখ সবুজ রঙের গম্বুজ দেখার। সকলে বলে ওই ছেলেটা রাত্রে 11টায় 3 তলায় উঠে আমার গলায় আঞ্জায় ধরে কাঁদতেছে, চাচা চাচা বাড়িতে আসছেন? হো, আমার মারে দেখে আইসেননি। 3 বছর ধরে চাচা মারে দেখি না। বললাম হ দেখে আসছি, ভালো আছে। ছেলেটা বলতেছে চাচা একটা ঘটনা। কি? হজ ভলান্টিয়ার হিসেবে বাংলাদেশ থেকে, পাকিস্তান, ভারত থেকে অনেক ছেলেরা আসে হজ ভলান্টিয়ার হিসেবে। এবার একটা ছেলে বাংলাদেশের মসজিদের নববীর ভিতরে হজ ভলান্টিয়ার দায়িত্ব নিয়ে আসছিলেন, কিন্তু ছেলেটা মসজিদের নববীর ভিতরে ঢুকে কাজ করতে পারে না, দৌড়ে বাহির হয়ে যায়। জিজ্ঞেস করলাম কি হলো? ছেলেটা কয় আমি তো বুঝি না, আমার গায়ে আগুন জ্বলতে থাকে, কে যেন আমারে মারতে আসে, ভিতরে থাকতে দেয় না। তা আমরা ভাবলাম যে নতুন আসছে তো, বাড়ি ঘরের জন্য মায়া, কিছু টাকা আমরা সকলে মিলে দিলাম,
কয়েকদিন বাহিরে থাকো, এ টাকা খরচ করে খাও, ঘুরে গাড়ি দেখো, মনটা শান্তি হোক, আবার কাজে এসে ডুইকো। 2-4 দিন পরে আবার ঢুকলো, ঢুকার পরে সে একতাই ভিতরে ঢুকলে দৌড়ে বাহির হয়ে যায়, মসজিদের নববীর ভিতরে থাকতে পারে না, শরীরে আগুন জ্বলে, কে জানি মারতে আসে, একবারে অসহ্য থাকতে পারেই না। আমরা সকলে মিলে রাত্রে বসলাম, কিরে তোর কি হইলো, আসল কথা কত। ওই বাঙালি ছেলেটা হজ ভলান্টিয়ার কাঁদতেছে আর বলতেছে, সঙ্গীরা আমাকে দেশে পাঠায় দাও, এই মসজিদের নববীতে চাকরি সম্ভব হবে না। কেন? অথচ রাসূল বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমি নবীর রওজাটা জিয়ারত করে গেছে তাকে শাফায়াত করে জান্নাতে নেওয়া আমি নবীর উপরে ওয়াজিব হয়ে গেছে। নবীর রওজা যারা জিয়ারত করেছেন ভক্তি শ্রদ্ধা ভালোবাসার সহিত, রাসূল আপনাকে শাফায়াত করে জান্নাতে নিবে। শুধু আপনাকেই নিবে না, 400 জাহান্নামীকে জান্নাতে নেওয়ার অনুমতিও দেওয়া হবে। এই নবীর সাথে সম্পর্ক রাখতে রাজি আছেন না? আসুন না, শেষ কথায় চলে যাচ্ছি। এবার এই যুবকটা বলতেছেন, সঙ্গীরা আমি চাকরি করতে পারবো না, আমার দেশে পাঠাও। থাকতে পারবো না, বুঝেছি কেন যে আমার থাকতে দেয় না। কেন কেন? আমি যেদিন মদিনার মসজিদের নববীতে দায়িত্ব নিয়ে হজ ভলান্টিয়ার হয়ে বাংলাদেশ থেকে বিমানে উঠছিলাম, বিমানে উঠার 8 দিন আগে আমার মার একটা লাথি মারছিলাম। বলুন, বাংলাদেশে মারে লাথি দিলে মদিনার কামলেওয়ালা নবী খবর পায় কিনা? বাংলাদেশ থেকে মারে লাথি দিয়ে মদিনা গেলে যদি মসজিদের নববীতে নবী জায়গা না দেয়, এই নবীকে কি মারে কষ্ট দিলে পক্ষে পাবেন? এখন এই রোগ আমাদের মধ্যে আছে কিনা? মৌলবী হইয়া যদি মারে পিটাইতে পারে, রোগ থাকবে না কেন? এই রোগ দূর করতে হবে, না হয় এ সমস্ত কোন কাজে আমরা মুক্তি পেতে পারি না। রাসূলের কথা মানতে হবে। আসুন, কোন রাসূল? নামাজ দিয়ে ঢুকবেন, সবচেয়ে বড় ইবাদত নামাজ, নবী ছাড়া নামাজ কবুল হয় না। বলতেছিলাম, ডাকতেছে নবীর চাচি, স্বামী আমার ভাতিজা কই, বাড়িতে আইনা দাও, আমি মায়ের মতো আদর করব। আইনা দাও না। মা নাই বাবা নাই বলে আবু জাহেল মারবো? আমরা কোন দিনে লেগে আছি? আমির হামজা বলেন, বিবি তোর বাড়িটা বাহিরি করলাম, আর ভিতরে ঢুকাবো না, ভাতিজাকে নিয়ে আসবো, আবু জাহেলকে বিচার করব। আবু জাহেলের বাড়ির সামনে যাইয়া ডাক মারছে, আবু জাহেল বেরিয়ে আসো। পার্শ্ববর্তী বাড়ি, এ আবু জাহেল বেরিয়ে আয়। আবু জাহেল বেরিয়ে আসলেন। আমির হামজা কেন ডাকছো? তুই বলে আমার ভাতিজারে মারছস। কে কইলো? মারছি একটা, মাথাটা মাত্র ফাড়াইছি। এমনি আমির হামজা চিৎকার মারছে, আবু জাহেল রে, আমার ভাতিজাটার কেউ নাই রে আবু জাহেল, মাও নাই বাবাও নাই, ছোট কাল থেকে এতিম, আদর করার কেউ নাই, আমার এমন এতিম ভাতিজাটারে তুই কেমনে মারলি রে? তোর কি মায়া হলো না, দয়া হলো না? তুইও তো জানোস আমার ভাতিজা জীবনে কোনোদিন বাবা কইয়া ডাকতে পারে নাই রে আবু জাহেল। কি অপরাধে ভাতিজারে মারলি? হে আবু জাহেল, কি অপরাধে মারলি? আয় আমার কাছে আয়। কোনো দোষ করেছিল? না। গালি দিয়েছে? না। তাহলে কেন মারলি? আমার ভাতিজা জীবনে কেউ আদর পায় নাই রে। এমনি করে নিষ্ঠুর পাষাণ আবু জাহেলের দিকে আগাইয়া যায়। আমির হামজা তরবারিটা দিয়ে এমন জুড়ে আঘাত করলো, আবু জাহেলের ভাগ্যের ক্রমে উল্টা পিঠ লাইগা মাথা ফাইটা গেছে, কারে নাই, চাপা দিয়ে ধরছে আর ডাকতেছে, রে আমির হামজা এইভাবে আমারে মারবি? আমি তো কোনোদিন ভাবতে পারি নাই। আমির হামজা চোখের পানি চেড়ে চেড়ে কান্দে, রে আবু জাহেল একটা আঘাত করেছি, এখনো তোর মায়ের শেষ হয় নাই, বল আমার ভাতিজা কই রে? এখন যদি আমার ভাতিজার খবর না দিতে পারবি, আমি আমির হামজা তোর গলাটাও কাইটা ফালাইমু। কাইটালামু তোরে, ছাড়বো না তো। আমার ভাতিজা ছোটকাল থেকে বাবা হারা মা হারা, এই ভাতিজাটা তুই মারছস। তারপরও আমার ভাতিজা জীবনে কাউরে গালি দেয় নাই, দিছে দিছে, জীবনে কার ক্ষতি করে নাই। আমি দেখেছি আমার ভাতিজা 24টা ঘন্টারে গুনাহগার উম্মতের জন্য কাঁদছে। বল আমার ভাতিজা কোথায়? না হয় একটা কাজ সামনে যেতে দেব না। আবু জাহেল এইভাবে মাথা চাপাইয়া
ধরে ধরে ডাকতেছে, আমির হামজা রে আমার আর মারিস না, আমি দেখছি তোর ভাতিজা রক্তে লাল লাল হইয়া এই দিক দিয়ে কানতে কানতে ওই পাহাড়ের পর পাহাড় পার হয়ে গেছে। আমির হামজা ঘোড়াটারে চালাইছে, ঘোড়ারে চল ভাতিজারে জংলায় রাইখায় আমি বাড়িতে আসবো না। যাইতে 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 বহুদূর চলে গেল, ভাতিজার সন্ধান পায় না। বাবলা কাটার জংলা ঘোড়া নিয়ে যাওয়া যায় না, ঘোড়াটা পাহাড়ের নিচে রেখে আমির হামজা তরবারিটা হাতে লইয়া একটা দৌড় মারে আর চিৎকার মেরে ডাক মারে, ভাতিজা রে আমি তোর চাচা আইছি রে ভাতিজা, কই খুঁজে পাওয়া যায় না। আমির হামজা বলেন, আমি একটু উঁচু পাহাড়ের উপর ওইটা দাঁড়াইয়া চারদিক দেখতেছিলাম, হঠাৎ দেখি একটু দূরে পশুরা চারদিক ঘেরাও করে আছে, পাখিরা গাছের ডালে বসে বসে কান্দে। ভাবলেন পশু যখন আমার কানে ভাতিজার খবর দিল, ওখানে হয়তো কিছু হতে পারে। আমির হামজা বলেন, দৌড়ে যাইয়া দেখি আমার ভাতিজা রে বসে বসে কান্দে। পিছন দিয়ে আনজায়া ধরছে, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন কান্দো গো বাবা? আর কেঁদো না, আমি তোমার চাচা আইছি। ও ভাতিজা আর কাঁদতে হবে না, আমি তোমার চাচা আইছি। আমার নবী চাচার কণ্ঠের আওয়াজ পাইয়া পিছনের দিকে মাথা টুকুন ঘুরাইয়া, চাচার চেহারা বাবার কিছু আকৃতি আছে। আল্লাহু আকবার! চাচার চেহারার মধ্যে বাবার কিছু আকৃতি থাকে কিনা? আমার নবীর আপন চাচা ছিলেন বীরে আমির হামজা। এবার পিছনে তাকাইয়া ডাক মারছে, চাচা গো আমার বাবা নাই গো, আমার মা নাই গো। চাচা এই যে দেখেন আমার কপালের চারা মুবারক কিভাবে আবু জাহেল পাঠাইছে। আমার নবীর কান্না দেখে আমির হামজা চোখের পানি রাখতে পারে না। বাবা গো আর এইভাবে কেঁদো না, আমি সইতে পারি না, আর কাঁদতে হবে না, আমি আবু জাহেলের মাথা ভেঙে দিয়েছি। আবার নবী বলেন, চাচা আবু জাহেলের মাথা ভাঙলে তো আমি খুশি হব না, তুমি যদি আমার পক্ষে আসো খুশি হব। আমার নবী চাচা বলেন, বাবা উঠো উঠো, আমি তোমার পক্ষে যাব। জোরে জোরে কন্যা সুবহান। হ্যাঁ বাবা আসো, আমি তোমারে ভালোবাসবো, আমি তোমার পক্ষে যাব। আগে ঘোড়ার পিষ্টে ওঠো, বাড়িতে নিয়ে যায়, তোমার জন্য তোমার চাচি পাগল হয়ে গেছে। মা বোনেরা হও নাই আমার নবীর জন্য পাগল। মদিনার মহিলারা কত পাগল ছিল নবীর জন্য। নবীর জীবনে খুলন, নবী যুদ্ধের ময়দানে যাবে, একটা মেয়ে 6 মাসের একটা বাচ্চা ছেলে কোলে লইয়া একটা মহিলা নবীর সামনে দাঁড়াইয়া খালি চোখের পানিগুলো মুছতেছে। নবী বলেন, মহিলা কান্দো কেন? হুজুর আপনি যুদ্ধে বুঝি যাবেন? হুজুর গো আমার মন মানে না, না জানি আপনার কলিজার মধ্যে কেউ আঘাত করে। হুজুর আমার আর কেউ নাই, কাকে দিব আপনার সঙ্গী বানাইয়া? আজকে কোন মায়ের সন্তানেরা রে আমার নবীর পক্ষে বসেছে? কারা গো এ নবীর আলোচনা শোনার আয়োজন করেছে? মহিলাটা দৌড়ে যাইয়া চোখের পানি মুছে, হুজুর আর কেউ নাই আপনার পক্ষে দেওয়ার জন্য, আমার 6 মাসের ছেলেটা আপনি কুলে করে নিয়ে যান, আমার কেউ নাই আপনার পক্ষে, আর কারে দেব? নবী বলেন, এই 6 মাসের বাচ্চা নিলে কি হবে? সে কি তীর মারতে পারবে, যুদ্ধ করতে পারবে? আমার নবী এই বলতে থাকলে মহিলাটা জবাব দেন, হুজুর আমি তো জানি ছেলেটা তীর মারতে পারবে না, কিন্তু আমার যে কলিজা মানে না, আপনার নবীকে না জানি কেউ কষ্ট দেয়, হুজুর আমি কি করব? আমি তো যাইতে পারি না, মহিলা যাওয়া নিষেধ হয়ে গেছে। হুজুর তীর যদি মারতে নাও পারে গো, আমি মা হইয়া বলতে পারি একটা কথা, আপনার নবীর গায়ে যদি কেউ তীর মারতে চায়, এই তীরগুলো আপনার গায়ে লাগার আগে আগে আমার 6 মাসের ছেলেটাকে তীরের সামনে তুলে ধরে রাখবে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তে জিন্দাবাদ, জিন্দাবাদ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহু আকবার। কুল কায়নাতের নবী, এই নবী আমরার নবী, জোরে জোরে বলুন সুবহান। এই নবী থাকলে বলুন তো আমরা আর কোন চিন্তা আছে? কিন্তু নবীর পক্ষে আসেন, কি সমস্যা? এই নবীরে নিয়ে কত টানাটানি করে না। কেউ কেউ নবীরে মাড়িদা বানাইছে, আবার কেউ কেউ নবীরে নূরদা বানাইছে। আচ্ছা আপনারা কি মাটির পক্ষে না নূরের পক্ষে? যারা মাটির চশমা লাগাইছে তারা কি দেখে? আমার বাচ্চা 10 বছর বয়স, হ্যাঁ চোখ উঠছে, আপনাদের এদিকে চোখ উঠে না? এটা কি কন আপনারা?
চোখে গরম পড়ছে, লাল হয়ে যা, তাকাইতে পারে না, বাতাস লাগলে কষ্ট হয়। আমার কই আব্বু আমার চোখে তো গরম পড়ছে, কি করব, চাইতে পারি না। তখন কালা গ্লাসের একটা চশমা দিলাম যাতে বাতাস বুতাস কম লাগে। হ্যাঁ চশমা লাগাইয়া কয় আব্বু কি সব দি কালো? আচ্ছা আসলে কি সব কালো না হ্যাঁ চশমাটা কালো? আসলে নবী মাড়ি না, হ্যাঁ মাড়ির চশমা লাগাইছে। কে কোন দিকে নিবেন? চশমার দোষে মাড়ি হইছে, আসলে নবী নূর। কি বলেন, নবী কি? খালি নবী না তো, নবীর 2 মেয়ে বিয়ে করেছিলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, যার নামের লকব জিন্নুরাইন। যেই মৌলবীরা নবীরে মাডি কয়, এই মৌলবীও উসমান গনির নাম কয়া জিন্নুরাইন কয়। আবার বাইত গেলে কয় মাডি, মাড়ো গেলে কয় মাডি। কিতাব পড়ে বেলা কয় উসমান গনি জিন্নুরাইন, অর্থাৎ নবীজির 2 মেয়েকে উসমান গনি বিবাহ করেছিলেন বিদায় উসমান গনিকে 2 নূরের অধিকারী বলা হয়। নাকি কোন মৌলবী কথাটা অস্বীকার করতে পারবো? নোহালির একবার কইছি ইনকো আয় হরিত্তারি লেহিত্তারি না, মানে এরারে পানি কোয়াইতে পারবেন না। নোহালির কেউ থাকতারেন রাগেন না, পানি হ্যাঁ কোয়াইতে পারবেন না। মাস্টার বলতেছে লেখ পানি, হ্যাঁ লেখছে পয়াকার পা দন্তান ঋষিকার নি হানি। এই আবার পয়কার পা দন্তান নরসিকার নি হানি। 2-3 বার যখন দমক দিছে লেখছস কি আর কইছস কি? হ্যাঁ কয় স্যার আই লেরিত্তারি হরিত্তারি না। হেরা কিতাবে পড়তারে কইতে আমরা পড়তেও পারি কইতেও। আল্লাহ কো আমিও তোমরা 3টা পুরস্কার দিতে পারি। লম্বা হয়ে গেছে সংক্ষেপ। এ নবীর পক্ষে থাকুন, এ নবীকে ভালোবাসুন, যার ভালোবাসায় কুল কায়নাত। যে নবীর ভালোবাসায় আমার আল্লাহ এত কিছু করেছে, আমরা কি সে নবীর একটু ভালোবাসা দিতে রাজি আছি না? ডাকতেছে কি বাবা চলো, তোমার চাচি পাগল হয়ে গেছে। নিয়ে গেছে, গুড়ার পৃষ্ঠে বসাইছে, গুড়ারে তাড়াতাড়ি চল, আমার বিবি পাগল হয়ে গেছে। নবীজির পিছে বসাইছিল, গুড়া আর উঠে না। গুড়া এমন নিষ্ঠুর কেমন নইলি রে, আমার বাতিজার লেগে তোর মায়া নাই? আমার বাতিজা এইভাবে রক্তাক্ত হয়ে গেছে, আমি বাড়িতে নিমো, তুই উঠতাছস না কিনলে গিয়া? গুড়া ডাহে প্রভু জবান খুলে দাও, বলুন খুলবে কিনা?